আপনার বান্দা, কিন্তু খুশির আতিশয্যে, খুশির তীব্রতায় চোটে সে উল্টা পাল্টা করে বলে ফেলেছে কি, আনতা আব্দি, আপনি আমার গোলাম বান্দা, ওয়ানা রব্বুক, আর আমি আপনার পালনেওয়ালা। রাসূলুল্লাহ বলেন, আখতাউ মিন শিদ্দাতিল ফারহি, খুশির চোটে, খুশির তীব্রতায় সেই ভুলটা করে ফেলেছে। অনুরূপ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা 2-3টি হাদিস শুনবো তওবা ও ইস্তিগফারের উপরে, দ্বিতীয় পর্বে ইনশাআল্লাহ। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা খাদিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم, প্রখ্যাত সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি সচিব খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, আল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম সাকাতা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার, গুনাহগার বান্দার তওবা করলে এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন আনন্দিত হন যে তোমাদের ভিতরে জনমানব শূন্য এলাকায়, মরুভূমি এলাকায় উট হারিয়ে যাবার পরে সেই হারিয়ে যাওয়া উট ফিরে পেলে কোনো বান্দা যেরকম আনন্দিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগার বান্দাকে তওবার রাস্তায় ফিরে পেয়ে এত বেশি আনন্দিত হন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং মুসলিমের আরেকটি বর্ণনায় আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি মিন আহাদিকুম কানা আলা রাহিলাতিহি বিআরদিন ফালাতিন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকৃত বান্দা যখন তওবা করে, ওই সময় আল্লাহ পাক এত বেশি আনন্দিত হন, এত বেশি খুশি হন যে তোমাদের ভিতর থেকে কোনো মানুষ, কোনো বান্দার যখন মরুভূমির প্রান্তরে, সে যখন জনমানব শূন্য এলাকায় যখন তার বাহন হারিয়ে ফেলে, ফাংফালাতাত মিনহু আলাইহা তাআমুহু ওয়া শারাবুহু ফাইসা মিনহা শাজারাতান, তো সে ছুটে যেতে থাকে তার সাথেই থাকাই বাহনের সাথেই, তাআমুহু তার খাবার ছিল, শারাবুহু তার পানীয় ছিল, এ থাকার পরে সব হারানোর পরে সে ছুটে শাজারাতান ফাদাজআ ফি যিল্লিহা ওয়াকাদ আইসা মিন রাহিলাতিহি, সে একটি গাছের নিচে ছুটে যায়, ক্লান্ত হয়ে, হতাশ হয়ে, নিরাশ হয়ে সে একটা গাছের নিচে ছুটে যায়। সে গাছের নিচে ছুটে গিয়ে সেখানে বিশ্রাম করতে থাকে। বিশ্রাম থেকে ওঠার পরে ফাইনামা হুয়া কাযালিক ইয হুয়া বিহা কাইমা ইনদাহু, সে তখন তার পাশেই তার হারিয়ে যাওয়া, জনমানব শূন্য এলাকায় হারিয়ে যাওয়া উটটিকে আবার খাবার ও পানি অবস্থায় দেখতে পায়। শুধু দেখতেই পায় না, ফাখাযা বিখিতামিহা, অতঃপর সে তার দেখে যে তার লাগাম ধরে, রশি ধরে সে সেখানে রয়ে গেছে, হাতে তার রশি, পাশে তার জনমানব শূন্য এলাকায় উট এবং পানীয় সহকারে যা হারিয়ে ফেলেছিল, খাবার এবং পানীয় সহকারে সেই উট দাঁড়িয়ে আছে। সুম্মা, অতঃপর ক্বালা মিন শিদ্দাতিল ফারহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর এই হারিয়ে যাওয়া, ফিরে পাওয়া যে উটের যিনি মালিক, তোমাদের সেই আল্লাহর কোনো বান্দা, তিনি আনন্দের আতিশয্যে, আনন্দের তীব্রতায়, আনন্দের চোটে সে খুশির চোটে চিৎকার করে বলেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক, হে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব, আমি আপনার পালনেওয়ালা, প্রতিপালক। খুশির চোটে কিন্তু সে, আনন্দের চোটে উটওয়ালা বলবে যে মালিক রব্বুল আলামিন, আপনি আমার আল্লাহ, আপনি আমার সত্যি মহান দয়াময় প্রভু, আর আমি হলাম আল্লাহ রব, আমি আপনার বান্দা। কিন্তু খুশির আতিশয্যে, খুশির তীব্রতায় চোটে সে উল্টা পাল্টা করে বলে ফেলেছে কি, আনতা আব্দি, আপনি আমার গোলাম বান্দা, ওয়ানা রব্বুক, আর আমি আপনার পালনেওয়ালা। রাসূলুল্লাহ বলেন, আখতাউ মিন শিদ্দাতিল ফারহি, খুশির চোটে, খুশির তীব্রতায় সেই ভুলটা করে ফেলেছে। অনুরূপভাবে কোনো গুনাহগার বান্দাবান্দি যখন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, তওবার রাস্তার দিকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো গুনাহগার বান্দাবান্দিকে গুনার পথ থেকে তওবার দিকে ফিরে আসায়, মানব রচিত পথ থেকে আল্লাহর দ্বীনের পথে ফিরে আসায় বান্দাবান্দির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতেও আল্লাহ পাক বেশি খুশি হয়ে যান। আলহামদুলিল্লাহ। উট হারানো হাদিসটি আমরা আপনাদের কাছ থেকে শুনলাম, সেটি হচ্ছে বুখারীর 6309 নম্বর হাদিস, মুসলিমের 2747, আহমদের 12835 নম্বর হাদিস। আলহামদুলিল্লাহ। আমরা আরেকটি হাদিস শুনবো।
প্রখ্যাত সাহাবী আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم আরবিকুল শিরোমণি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েছেন মান তাবা ক্বাবলা আন তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা তোমাদের ভিতর থেকে কোনো আল্লাহর বান্দা যদি তওবা করে সূর্যাস্তের আগ পর্যন্ত অর্থাৎ সূর্যোদয়ের আগ তাতলু আর শামস সূর্য উদয়ের আগ পর্যন্ত অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহর কোনো বান্দা গুনাহ থেকে যদি তওবা করতে চায় তাহলে তাবাল্লাহু আলাইহি আল্লাহ পাক তার তওবা কবুল করবেন। হাদিসটি মুসলিম শরীফের ৭৭৩ নম্বর হাদিস, সুনানে আহমদ ইবনে হাম্বলের কিতাবে ৭৬৫৪ ৮৮৮৫ নম্বর হাদিস। এবং আগের যেই এরপরে আমরা আরেকটি হাদিস শুনবো। আন আবি আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি ফরমায়েছেন ইন্নাল্লাহা আজ্জা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইগারগির রাহু তিরমিজির এক বর্ণনায় আসছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমি রাসূল অর্থাৎ তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাওবা কবুল করবেন মানুষের কোনো বান্দা বান্দির মৃত্যুর যেই লক্ষণ প্রকাশ পাওয়া ইগরগির অর্থাৎ কণ্ঠনালীতে গরগর শব্দ আসা পর্যন্ত মানুষের ইখলাসপূর্ণ তাওবা তাওবাতুন নাসুহা সংশোধনের যেটা তাওবা আন্তরিকতার সাথে যেটা তাওবা নিষ্ঠার সাথে যেটা তাওবা সেটা মহান রব্বুল আলামিন কবুল করবেন ইনশাআল্লাহ।